আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও শীতের সকালে চলে এলাম আপনাদের মধ্যে আমি 14 নং আইটেম নিয়ে। আমার 14 নং আইটেম আজকে ব্লাউজ। ব্লাউজ আমাদের মহিলাদের একটি খুবই গুরুত্বপূর্ণ পরিধান পোশাক। তো আমার 14 নং আইটেম ব্লাউজের আসল মাপ হচ্ছে লম্বা, বুক, কাঁধ, কোমর, হাতা লম্বা, মুহুরি। এই আসল মাপগুলো নিয়ে আমরা যে কোনো সাইজের ব্লাউজ কেটে নিতে পারবো। শুধু এখানে সূত্রগুলো তার সাথে যোগ করতে হবে। তাহলে সূত্রগুলো আমি একটু বলছি। প্রথমে লম্বা নিতে হবে আসল লম্বা, যার যতটুকু লম্বা নিবে সে ততটুকুই লম্বা দিবে। চওড়া নিতে হবে বুকের 4/1 প্লাস সেলাই। তারপরে বুক লাইন নিতে হবে কাঁধের 2/1 প্লাস সেলাই। কাঁধ লাইন আসল কাঁধের 2/1 প্লাস সেলাই। কোমর আসল কোমরের 4/1 প্লাস প্লেট প্লাস সেলাই। গলা লম্বা বুকের 12/1। গলা চওড়া বুকের 12/1। কাঁধের শেপ আধা ইঞ্চি। তো এটা আমরা পিছনের অংশের মাপ নিলাম। এখন আমরা সামনের অংশের মাপ নেব। তো সামনের অংশ লম্বা, পিছনের লম্বা প্লাস পাশ প্লেট। চওড়া পিছনের চওড়া প্লাস ঢিলা। বুক লাইন পিছনের বুক লাইন সামনের সমান। কাঁধ লাইন পিছনের কাঁধ লাইন সামনের কাঁধ লাইন সমান। গলা লম্বা বুকের 12/1 ইঞ্চি প্লাস বাড়তি প্লাস সেলাই। গলা চওড়া বুকের 12/1। কোমর পিছনের কোমর প্লাস সেলাই। এবার হাতা লম্বা আসল লম্বা প্লাস মুড়ি প্লাস সেলাই। হাতা চওড়া কাঁধের 2/1 প্লাস সেলাই। মুহুরি আসল মুহুরির 2/1 প্লাস সেলাই। হাতা কাটার শেপ বুকের 8/1, 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি। গড়ে আমরা হাতা কাটার শেপ 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি যে কোনো ব্লাউজেরই হাতার শেপ কাটতে পারি। গোল গলার কাট সবসময় 1 ইঞ্চি শেপ কাটতে হয়। তো এবার আমরা চিত্রটা দেখি। এখানে পেছনের অংশটার চিত্র, এটা হাতার চিত্র এবং এটা সামনের অংশের চিত্র। তো আমরা প্রথমে পিছনের অংশ কাটবো, তারপর সামনের অংশ কাটবো, এরপরে হাতা কাটবো। তো চলুন দেখি আমি কিভাবে ব্লাউজ মাপ নিয়ে কাটি। আমি এখন 38 সাইজের ব্লাউজ কাটবো। তো প্রথমে আমি লম্বার মাপ নিব। লম্বা যে যত লম্বা দিবে সে সেই পরিমাণে লম্বার সাথে শুধু মুড়ির কাপড় এবং সেলাইয়ের কাপড় যোগ করবেন। তো আমি লম্বা নেব 16 সাথে আমি মুড়ি এবং সেলাইয়ের কাপড় যোগ করব। এখানে আমি লম্বা 17 ইঞ্চি নিলাম এবং চওড়া হচ্ছে বুকের 4/1 প্লাস সেলাই। তো বুকের 4/1 আমার 38-এর 9.5 এবং সেলাই 1 ইঞ্চি 10.5 ইঞ্চি। তো এখানে আমি চওড়া নেব 10.5 ইঞ্চি। সাড়ে 10 ইঞ্চি নিলাম চওড়া। তারপর বুক লাইন কাঁধের 2/1। এটা বুক লাইন কাঁধের 2/1। আমার কাঁধ আছে 13, 6.5 ইঞ্চি এবং সেলাই আধা ইঞ্চি, 7 ইঞ্চি। বুক লাইন 7 ইঞ্চি। তো কাঁধ লাইন কাঁধের 2/1 প্লাস সেলাই। আমার কাঁধ আছে 13, কাঁধের 2/1, 6.5 এবং সেলাই আধা ইঞ্চি, 7 ইঞ্চি। এবার আমি সবগুলোর দাগ টেনে নেব। এটা বুক লাইন,
কাঁধ লাইন গিয়ে বুক লাইনে মিলিত হবে। গলা লম্বা যে যত নেবেন ইচ্ছা মতো নিতে পারবেন। কেউ গলা ছোট রাখে, কেউ বড়ও রাখে। গলা চওড়া হবে বুকের 12 ভাগের 1 ভাগ সমান সমান 3.5 ইঞ্চি। তো ব্লাউজ যেহেতু এজন্য আমি গলা ছোটই নেব, 3.5 ইঞ্চিই নেব, আধা ইঞ্চি মাইনাস করলাম। তবে বেশিরভাগ ক্ষেত্রে গলা চওড়া গড়ে 3 ইঞ্চি বা 3.25 ইঞ্চি নেওয়া হয়। এবং গলা লম্বা যার যার রুচি মতো দিবে। তো আমি এখানে গলা লম্বা 5 ইঞ্চি দেব। সামনে পিছনে সমান গলা দেব, তাই পিছনের গলা আমি 5 ইঞ্চি নিলাম। এবার প্লেট বা টিকেন দেব। প্লেট বা টিকেন আমি এখান থেকে 1 2 3 এই 3.5 ইঞ্চি পর আমি প্লেট বা টিকেন দেব। এটা যেহেতু পিছনের অংশ, তাই এখান থেকে প্লেটটা আমি 3.5 ইঞ্চি নিলাম। এবং প্লেট চওড়া হবে 1 ইঞ্চি, প্লেট লম্বা হবে 5 ইঞ্চি। প্রত্যেকটা ব্লাউজেরই প্লেট লম্বা 5 ইঞ্চি হবে এবং চওড়া 1 ইঞ্চি হবে। ব্লাউজ মাপটা আপনারা ভালো করে খেয়াল করে নেবেন, তাহলে আপনার ব্লাউজ কাটায় খুবই সহজ হবে। এবং মাপ সুন্দর হলে ব্লাউজ ফিটিংও সুন্দর হবে। তো আমি প্লেট দিয়ে নিলাম 1 ইঞ্চি পরিমাণ চওড়া এবং 5 ইঞ্চি পরিমাণ লম্বা। তো এটা পিছনের পার্ট, আমি 2 ভাঁজে কাপড়টা কেটেছি। এখন এই টিকেনটা সোজা কাপড়ের অপর সাইডেও একটা টিকেন হবে। তো আমি ব্লাউজটা গোল গলা দিয়ে কাটবো। ব্লাউজের গলার শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নিলাম। না, হাতার বগলের শেপ দিয়ে নিচ্ছি। এখান থেকে কাঁধে আধা ইঞ্চি শেপ কাটবো। অনেক ধীরগতিতে মাপ নিয়ে ব্লাউজটা কাটলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। আমার মাপ নেওয়া হয়েছে, এখন আমি ব্লাউজটা কাটবো। প্লিজ ভিডিওটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। এটা কোমরের যার যত মাপ আসবে সে তত নিতে পারবেন। তো কোমরের কাপড় আগে কাটা ঠিক না, কারণ আগে কাটলে কাপড় ছোট হয়ে গেলে তখন ব্লাউজ লাগবে না। তাই কোমর সিলানোর সময় যার যত কোমর লাগে তত রেখে বাকিটা কেটে ফেলে দিলেই হবে। তো হয়ে গেল আমার ব্লাউজের ব্যাক পার্ট বা পিছনের অংশ কাটা। এরপরে আমি ব্লাউজের সামনের অংশ কেটে নিব। তো এখন আমি ব্লাউজের ফরম পার্ট বা সামনের পার্ট কাটবো। তো ফরম পার্ট বা সামনের পার্ট কাটার জন্য আমি কাপড়টাকে 2 ভাঁজেই নিয়েছি। তো ব্যাক পার্টের থেকে ফরম পার্ট 1 ইঞ্চি করে চওড়া এবং লম্বায় বেশি কাটতে হবে। তো এখানে আমি আলাদা মাপ না নিয়ে আমি ব্যাক পার্ট দিয়ে ফরম পার্ট কাটবো। দেখুন, এটা খুব সহজ হবে। এখানে 1 ইঞ্চি শুধু কাপড় বাড়তি নিয়ে আমি ব্যাক পার্ট ফরম পার্টের উপর রেখে কাপড়টা কেটে নেব। পেছনের পার্ট সামনের পার্টের উপর রেখে আমি খুব সহজভাবে কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন, তো ভিডিও ছোট করার জন্য আমি ব্লাউজের কাটিংকে 2টি খণ্ড করেছি। এটা আমার প্রথম খণ্ড এবং সম্পূর্ণ কাজ শেখার জন্য আমার দ্বিতীয় খণ্ডের কাটিং সেলাই আপনারা দেখে নেবেন।
এভাবে আমি পেছনের অংশটা সামনের অংশের উপর রাখলাম এবং এখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নেব সামনের পাটে এবং এখান থেকে আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সামনের পাটে। এখন এখানে শেপ দিয়ে আমি সামনের পাট কেটে নেব। গরম পাটের শেপটা আমি এখান থেকে দিয়ে দিলাম। গলা যেহেতু আমি সামনে পিছনে সমান দেব, তাই গলা এখানে আমি একটা দাগ কেটে নেব, 2 গলা সমান করেই কেটে নেব। প্লিজ কাটিং সেলাই ভালো করে শেখার জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। যারা মোটামুটি একটু কাজ জানেন তারা আমার কাজটা ভালোই বুঝবেন, কিন্তু নতুনদের জন্য একটু বুঝতে সময় লাগবে। এখন আমি গলা কেটে নেব। সামনে পিছনে গলা সমান, তাই আমি দুটো গলাকেই একসাথে কেটে নেব। গলা কেটে নিলাম এবং এখান থেকে আধা ইঞ্চি কাঁধের শেপ কেটে নেব। দোনো পাটিরই শেপ একসাথে কেটে নিলাম। এটা আপনাদের সহজ করার জন্য আমি 2 পাট একভাবে দেখাচ্ছি। আলাদা আলাদা মাপ নিলে অনেক কঠিন হবে বা কষ্ট হবে, এজন্য এভাবে দেখালাম। এরপর ব্লাউজের দ্বিতীয় খণ্ডে ব্লাউজের বাকি অংশ কাটিং এবং সেলাই দেখাবো, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন।